सते जाका रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा बी से शरारे बोला हबीज। আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে এই গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তেই ময়দানে আমাদেরকে কবুল করেছেন। তাই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি যেই সময়ে আলোচনায় বসেছি এই সময় আমি সাধারণত আলোচনা শেষ করি। ইসলাম, কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে কোনো কাজ করা এটি আদৌ সমীচীন নয়। আমি এখন যদি 1 ঘন্টা কথা বলি তো 12:30 বাজবে। এরপরে আপনারা বাড়িতে যেয়ে ঘুমাতে ঘুমাতে আপনাদের আরও সময় লাগবে। এরপরে ফজরের নামাজ যারা রেগুলার পড়েন তাদেরও কাজা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? তো এই জন্যে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন বলি আমিন। তারপরও গ্রামগঞ্জের মানুষ ওয়াজ মাহফিলকে একটি অন্যরকম, তারা এটা থেকে যেমন হেদায়েতি জীবনের দিশা নেওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি এটা একটা আনন্দ বিনোদনেরও একটি অন্যতম কারণ হয়, ঠিক কিনা? তো সেই সুবাদে আজকে হয়তো একটা দিন আপনাদের জন্য কিছু নয়, কিন্তু আমাদের জন্য অনেক কিছু। গত রাত্রে প্রোগ্রাম করেছি সেই চট্টগ্রাম শহরের পতেঙ্গাতে, এরপরে এসে ঢাকাতে আজকে জুমা পড়ালাম, জুমা পড়ায়া জুমা শেষ গাড়িতে উঠেছি এখানে, এরপরে আপনাদের এই গাইবান্ধা আসলাম। তো যাই হোক, অনেক ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি ভূমিকায় 2-1টি কথা বলে আমি সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে হেদায়েতের জন্য, তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ববাসীকে হেদায়েতের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সের সময় কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা। কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো শব্দ এসেছে
যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে হামিম, কোথাও আছে আলিফ লাম মিম র। এই জাতীয় হরফকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে তাম পৃথিবীর অধিকাংশ আকসারিন মুফাসসিরিন ইকরাম যেটি লিখেছেন তা হলো এই আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে রব্বে কারীম বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কোরআনের মাধ্যমে তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে, ইগনোরেন্সি থেকে, ইলিটারেসি থেকে, নিরক্ষরতা থেকে, মূর্খতা থেকে, জুলুমাত থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সেই কোরআন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আজ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কত মতবাদ, কত কিছুর পিছনে দৌড়াই। আমরা সেকুলারিজমের পিছনে দৌড়াই, ন্যাশনালিজমের পিছনে দৌড়াই, কমিউনিজমের পিছনে দৌড়াই। বিশ্বাস করেন গাইবান্দার মুসলমানেরা, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর বুকে মানুষের তৈরি করা কোনো মতবাদ আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, কোনোদিন পারবেও না। ঠিক কিনা? এই পৃথিবীতে শান্তি দিতে পারে কেবলমাত্র কোরআন। ঠিক কিনা? যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই কোরআনের সমাজ তৈরি করে, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখায় গেছেন। ঠিক কিনা? এই দেশে আমি ভূমিকায় অনেক লম্বা কথা বলবো না। এই দেশে আপনারা সব দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, কমিউনিজম দেখেছেন, সেকুলারিজমের জ্বালায় আমরা 17টা বছর টিকতে পারে নাই। ঠিক কিনা? কিন্তু আমাদেরকে কেউ শান্তি দিতে পারে নাই। ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মুসলমানেরা এখন শান্তির জন্য হন্যা হয়ে ঘুরছে, আর বাংলাদেশের মুসলমানেরা অপেক্ষায় আছে কবে এদেশে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করার জন্য কালেমা পড়নেওয়ালা মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য ভূমিকা রাখতে হবে। ঠিক কিনা? সব দেখা শেষ, আমাদের এবারে হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? কোরআনের বাংলাদেশ যদি পেতে চাই, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি মুসলমানকে। ঠিক কিনা? কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি শুধু ফরজ নয়। গতকালকে চট্টগ্রামের শহরে বলেছিলাম, সেখানে জামাত ইসলামের অন্যতম আরেকজন রাহবার, আমাদের জামাত ইসলামের সম্মানিত চট্টগ্রাম মহানগরের সম্মানিত আমির জামাত অধ্যাপক শাহজাহান চৌধুরী, তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমি বলেছিলাম কোরআনের রাজ কায়েম করা স্বপ্ন আমরা দেখতে পারি ঠিক, কিন্তু যতদিন না আমরা নিজেরা কোরআনের মানুষ হব ততদিন কোরআনের সমাজ কায়েম হবে না। এই জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে। যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখুন। 2 নম্বরে কোরআন বুঝুন। 3 নম্বরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। ঠিক কিনা? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? বরং যারা বাধা দেবে, কোরআন প্রতিষ্ঠায় যারা বাধা দেবে, হাসিনা টিকতে পারে নাই, কেউ যদি তাদের অনুসরণ করে তারাও টিকতে পারবে না।
আপনারা যারা মনে করেন এদেশে অনেকে আবার ফতুয়া দিচ্ছেন, রাজনীতি বলেন, কোরআনের নামে, কোরআনের ভিতরে নাকি রাজনীতি ওনারা খুঁজে পান না, কোরআনের ভিতরে রাজনীতি নাকি নাই। আবার ওনাদের নেতারা বক্তব্য দেন যে কোরআনে কারীম আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমি আমার মসজিদে গুলশানে বাইতুল মামুরে খুতবায় বলেছিলাম, যারা এই ধরনের বক্তব্য দিতে পারে, কোরআনের আইন যারা বিশ্বাস করে না, তারা নামে মুসলমান হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হতে পারে না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কাদেরকে খুশি করার জন্য বক্তব্য দেন, কাদেরকে খুশি করার জন্য বক্তব্য দেন। আপনাদের আগে 15টা বছর খুশি করতে চেয়েছেন জালেম ফেরাউনের লেডিস ভার্সন হাসিনা ভারতকে খুশি করতে চেয়েছেন। শেষকালে এদেশে থাকতে পারে নাই, ভারতে যেতে হয়েছে। ঠিক কিনা? সুতরাং ভবিষ্যতে যারা ভারতকে খুশি করার জন্য এদেশের ইসলাম পন্থীদেরকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী সংগঠনগুলোকে যারা দমায়া রাখতে চাবে, তাদের অবস্থা হাসিনার চাইতেও আরো করুণ হবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিনার দিকে লক্ষ্য করেন। হাসিনা যাওয়ার 3 দিন আগেও ষড়যন্ত্র করেছিল এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেবে, শেষ করে দেবে। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরা চায়। কারা চায়? ফেরাউন চেয়েছে। মুসা আলাইহিস সালাম যখন তাওহীদকে আল্লাহর জমিনে বাস্তবায়নের আন্দোলন করেছেন, ফেরাউন বাধা দিয়েছে না দেয় নাই? নমরুদ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর তাওহীদের চারাগকে মক্কার মরুপ্রান্তরে জ্বালানোর জন্য চেষ্টা করেছেন, আবু জাহেল, আবু লাহাব বাধা দিছে না দেয় নাই? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, সতে যা কা রাহা হ্যায় अजल से तायम रोज सते जाका रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा बी से शरारे बोला हबीज। আবহমান কাল থেকে আবু লাহাবের গোষ্ঠীরা, আবু জাহেল, উতবা সাহেবের গোষ্ঠীরা চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জালিত চারাগকে নির্বাপিত করে দেবে, কিন্তু তারা পারছে? কোনোদিন পারে নাই, ভবিষ্যতেও কোনোদিন পারবে? এই ইসলাম কার? ইসলাম কার? তোমরা যারা ইসলামকে নির্বাপিত করার ষড়যন্ত্র করবে, একটা একটা করে হাসিনার মতো লোক টেকতে পারে নাই, কেউ টেকতে পারবেও না। ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে যদি মুসলমান বলে পরিচয় দিতে চাও, আমি বলি সব বাদ দিয়া ইসলামের ইসলামের পতাকা ধরো, ইসলামের ছায়াতলে আসো। যে আলেমদেরকে হইতে লাগছে, মরতেও যে আলেমদেরকে লাগবে, তোমার মা বাবার বিয়া যে আলেম ছাড়া হয় নাই, সুতরাং মাঝখানের জীবনটাও আলেমদের সাথেই কাটাও, পরকালে জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা? ইসলাম পন্থীদের বিরোধিতা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত হাজিরিন, ইসলামের ছায়াতলে থাকেন। আমি জামাত ইসলাম করি বলে শুধু জামাত ইসলাম করতে আমি বলি না। আপনার ইসলামী দল যেটা ভালো লাগে, ইসলামী আন্দোলন ভালো লাগে করেন,
এরপরে ইসলামী খেলাফত ভালো লাগে করেন, খেলাফত আন্দোলন ভালো লাগে করেন, ইসলামী ঐক্যজোট ভালো লাগে করেন। তবে আমার আপনার প্রতি দাওয়াত হলো অবশ্যই ইসলামী আন্দোলন যে কোনোটার সাথে থাকেন, অন্য কোনো মানব রচিত মতবাদের সাথে থাকা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাই আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ি। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। যদি এ কোরআন আমরা পড়ি, যদি এ কোরআন আমরা বুঝি, বোঝার চেষ্টা করি, যদি এ কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া। কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি, এই আমার আগে উপস্থাপক যে একটা হাদিস পড়েছিলেন, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন বুঝবে, যারা এই কোরআন দিয়ে রাসূলুল্লাহর বক্তব্য অনুযায়ী ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয়, সকল দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? আমাদের দেশের মানুষেরা মনে করে কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, অনেকে বুদ্ধি দেয় হিন্দু ভাইদেরকে যে কোরআন যদি এদেশে যদি মুসলমানেরা ক্ষমতায় যায়, ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় যায়, তাহলে তোমাদেরকে থাকতে দেবে না। এই ধরনের মিথ্যা বিভ্রান্ত কথা কোনো পাগল ছাড়া আর ভালো মানুষ বলতে পারে, এটা আমি বিশ্বাস করি না। ঠিক কিনা? এদেশে যদি ইসলাম কায়েম হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি মায়ের কোলে শিশু মায়ের কোলে শিশু ঘুমায় যেরকম নিরাপদ, ইসলামিক রাষ্ট্র কায়েম হলে অমুসলিমরা ইসলামিক রাষ্ট্রে থাকবে তার চাইতেও নিরাপদ। ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামী ইমারত কায়েম করলেন মদিনায়, তখন সেখানে খ্রিস্টানরা ছিল না? ছিল না? ইহুদিরা ছিল না? ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে শান্তি আনলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন। এমনকি বিশ্বনবী শেষ জীবনের শেষ সময়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাই আসুন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাই ভূমিকা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 24 নম্বর পারার সূরাতুজ জুমারের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ক্যামেরাম্যান ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা যারা এসেছেন, তাদের শিরোনামের সহজার্থে আমি এই আয়াতে কারিমার একটা শিরোনাম আমি কোট করেছি। এই আয়াতে কারিমার যে আলোচনা আজকে হবে তার একটা সংক্ষেপ শিরোনাম দিতে পারেন, লা তাহজান, হতাশ হওয়া যাবে। ইমানদার কখনো হতাশ হয়? হতাশা ইমানদারদেরকে গ্রাস করতে পারে না। এই পৃথিবীতে যারা নাকি ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা